আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিচ্ছেদ গল্পের ৫ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। অবিবাহিত অবস্থায় এক বিছানায় রুহির সাথে থাকতে অস্বস্তি লাগছে ইরাদের। কেমন যেন অস্বাভাবিকতা কাজ করছে। তারপরেও ড্রিম লাইট অন করে বিছানার পাশে গিয়ে পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করতেই বুকে নরম কিছু অনুভব করতে পারলো ইরাদ। তাকিয়ে দেখলো রুহি হাত রেখেছে ওর বুকে, আর ওর দিকে কেমন এক দৃষ্টিতে রুহি তাকিয়ে আছে। ড্রিম লাইটের আবছা আলোতে রুহির চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। ইরাদ কিছু না বলে আস্তে করে হাতটা সরিয়ে দিয়ে অন্য পাশে ফিরতে চেষ্টা করে। তখন রুহি ওকে হাত দিয়ে টেনে ধরে বাধা দিয়ে বলে, দেখতে ভাল লাগে না আমাকে? অন্যদিকে ফিরছো কেন বলো? রুহির কথা শুনে ইরাদ ভেবাচেকা খেয়ে যায়। চোখ বড় বড় করে তাকায় ওর দিকে। ইরাদকে তাকাতে দেখে রুহি একটা মিষ্টি করে হাসি দিয়ে জিজ্ঞেস করে, বলো না। ইরাদ বলল, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ুন। রুহি বলল, পরে, এখন ক্ষুধা পেয়েছে। ইরাদ বলল, আচ্ছা খাবার অর্ডার করে দিন, ফোন আছে ওই পাশে। আদুরে কণ্ঠে রুহি বলে, এই খাবার না। ইরাদ বলল, তাহলে? রুহি বলল, চুমু খাবো তোমার থেকে। এমনিতেই মেয়েটাকে ইরাদের ভালো লাগতে শুরু করেছে। তার মধ্যে এমন কথাবার্তা একদম ভালো লাগছে না শুনতে। তাই রাগে ইরাদ বলে উঠে, আপনি আমার স্ত্রী না যে উল্টাপাল্টা আবদার করে বসবেন। কথাটা রুহির ইগোতে লাগলো অনেক বেশি। সাথে সাথে উঠে রুমের বাহিরে চলে গেল। ইরাদ অবাক হয়ে গেল, এমন করছে কেন মেয়েটা? রুহি নিচে রিসিপশনে চলে এসেছে। ম্যানেজার, আমার একটা কাজী লাগবে এখন। ম্যানেজার বলল, সরি ম্যাম, বাট কাজী এত রাতে? রুহি বলল, আমি বিয়ে করব ইরাদকে। লবিতে কয়েকজন স্টাফ আর এক দম্পতি দাঁড়িয়ে আছে। ইরাদ রুহির পিছু পিছু চলে এসেছে। এসব শুনে ও পুরোপুরি চমকে গিয়েছে। ইরাদ বলে, অ্যাকচুয়ালি আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া হয়েছে, তাই ও বলেছে আমাকে আবার বিয়ে করতে হবে। আমি বুঝিয়ে নিয়ে যাচ্ছি। রুহি কিছুই বলছে না। ইরাদ বলল, রুহি চলেন। রুহি বলল, না যাব না, বিয়ে করতে হবে এখনই। সেই মাঝবয়সী দম্পতি একসাথে এগিয়ে আসলো। মহিলাটা বলল রুহিকে, আপনি চাইলে আমরা আপনার সাহায্য করতে পারি। আমার স্বামী বিয়ে পড়ানোর কাজ করতেন একটা সময়, উনি একজন কাজী। ইরাদের চোখ বড় বড় হয়ে গেল এবং সাথে সাথে বলল, না থাক, দরকার নেই, উনার রাগ এমনিতেই কমে যাবে। ইরাদের কথায় ভ্রুক্ষেপহীন হয়ে রুহি মহিলার কথা শুনে বলে, এখানে এই অবস্থায় আমাদের বিয়ে দেন। ইরাদ বলল, রুহি বিয়ে করবে কিভাবে? সাক্ষী লাগবে, কিন্তু এখানে তো কেউ নেই সাক্ষী দেবার। ইরাদের মাথায় এর থেকে বেশি আর কোনো বুদ্ধি আসলো না। রুহি বলল, পিয়াল ভাই আর আরিশা আপুকে ডাক দেন। ইরাদ কিছু শুনছে না দেখে রুহি নিজের মোবাইল দিয়েই আরিশাকে কল দিয়ে নিচে আসতে বলল। এদিকে কাজী সাহেবও প্রস্তুত। আরিশা আর পিয়াল ব্যাপারটা খুব এনজয় করছে। রুহির চোখ খুশিতে চকচক করছে, আর ইরাদের মাথা খেলছে না রুহি এমন কেন করছে। কিছু সময়ের মধ্যেই ওদের বিয়ে সম্পন্ন হলো। ঘরে থাকতে থাকতেই রুহি আজ ইরাদের স্ত্রী হয়ে গেল। একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেল ওরা, পবিত্র একটা বন্ধন। রুহি কেন এত পাগলামি করলো? আসল কারণ কি হতে পারে এটা ইরাদের মাথায় নেই। বিয়ে তো ছেলে খেলা না। যে মেয়ে মুখ ফুটে পছন্দ করে কিছু খেতে পর্যন্ত চায় না, আজ সে জোর করে বিয়ে করে নিল। রুহিকে পাশে শুতে বলে ইরাদও শুয়ে পড়ল। রুহি ওর কোমর জড়িয়ে ধরে বলল, এবার দাও না খেতে, এবং বোনাস পাও। 10টার দিকে রুহির ঘুম ভাঙলো। চোখ খুলেই নিজেকে ইরাদের বুকে আবিষ্কার করলো রুহি। ইরাদ ঘুমের মধ্যেও স্মাইল করছে, মনে হচ্ছে খুব আরামের একটা ঘুমে আছে সে। রুহির মাথাটা একদম ঝিমঝিম করছে, আর ও এই অবস্থায় ইরাদের বুকে শুয়ে আছে। অনেক লজ্জা লাগছে। গায়ের জামাও অন্যটা পরা, কিছুই বুঝতে পারছে না। কেমন যেন ভয় ভয় করছে। কাল রাতে কি ইরাদ ওকে? না, ইরাদ তো এমন না। তবে কি ও নিজেই? কিন্তু ওর তো কিছু মনেই পড়ছে না। কিছু মনে আসছে না কেন? রুহি এবার উঠে তাড়াতাড়ি নামাজটা কাজা পরে নিল। মোনাজাতে কান্না করতে শুরু করলো। ও তো কখনো চায়নি বিয়ের আগে এমন কিছু করতে, কিন্তু নিজেকে এই অবস্থায় দেখে ওর মনে অনেক কথাই আসছে। ইরাদকে ও ভালোবাসে ঠিকই, কিন্তু বৈধতা দিয়ে ওকে নিজের সবটা দিতে চায় রুহি। মনের ভিতর এক অজানা ভয় বিরাজ করছে রুহির। এমন কষ্ট থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে সত্যিটা জানা। রুহিকে নামাজে কাঁদতে দেখে ইরাদের ঘুম ভেঙে যায়। সাথে সাথে উঠে বসে। রুহি নামাজ শেষে ইরাদের দিকে অসহায়ের মতো তাকিয়ে জিজ্ঞেস করলো, রাতে কি আমাদের? ইরাদ বলল, আপনার কিছু মনে নেই? রুহি বলল, আমি মেডিসিন খাওয়ার পর ঘুমাতে গিয়েছি বেডে, এরপর থেকে আর কিছুই মনে আসছে না। ইরাদ বলল, আপনি কিসের মেডিসিন খেয়েছিলেন কালকে? রুহি বলল, নামটা দেখিনি, মাথা ঠান্ডা রাখার একটা মেডিসিন ছিল সম্ভবত। ইরাদ বলল, আরিশার ব্যাগ থেকে দিয়েছিল? রুহি বলল, ইরাদের আর বুঝতে বাকি রইল না সেটা যৌন উত্তেজক কোনো ওষুধ ছিল। রাতের বিয়ের ঘটনাটা রুহিকে খুলে বলল ইরাদ, কিন্তু এর বেশি কিছুই বলল না। ইরাদ চায় না রুহিকেও বিয়ে করেছে দেখে রুহি জোরপূর্বক
স্ত্রীর দায়িত্ব পালন করুক। মন থেকে যদি মানতে পারে তাহলেই ইরাদ ওকে গ্রহণ করবে, আর যদি রুহি ওকে ছেড়ে চলে যায় তাতেও ইরাদের কোনো সমস্যা নেই। রুহি খুশিতে লজ্জায় ভয়ে কান্না করে দিল। ইরাদ বলল, কান্নার মতো কিছু হয়নি, আপনি যা ডিসিশন নিবেন তাই হবে, সব আগের মতোই আছে, ভয় পাবেন না। রুহি মনে মনে ভাবছে, কাল রাতে যা যা হলো ইরাদ কি এগুলো মেনে নিতে পেরেছে নাকি সমাজের জন্য বাধ্য হয়েছে? আমার কি একটা সরি বলা উচিত? ইরাদ উঠে বাথরুমে যাচ্ছে এমন সময় রুহি বলে, সরি কাল রাতের জন্য। ইরাদ রুহির দিকে তাকিয়ে হাসলো, তারপর চলে গেল। এই হাসিটার অর্থ কি, আর কেনই বা এত সুন্দর হাসি এই ছেলেটার? একদম কলিজায় লাগে রুহির। ইরাদ ফ্রেশ হয়ে এসেছে, রুহি বারান্দায় বসে আছে, ওদের কফিও চলে এসেছে। কফি হাতে রুহির কাছে গেল ইরাদ। শ্রীমঙ্গল এত সুন্দর করে ইরাদকে ওর ভালোবাসা বুঝিয়ে দিবে এটা ইরাদ জীবনেও ভাবেনি। ইচ্ছে করছে রুহিকে বলতে, ভালোবাসি, ঝড়ের রাতে আগত হুরপরি, অনেক ভালোবাসি তোমাকে, আমার হয়ে থাকবে আজীবন। কিন্তু রুহির মনের খবর না জেনে যে কিছু বলতে পারছে না ইরাদ। আর এদিকে কফিতে একবার রুহি চুমুক বসাচ্ছে আর অন্যদিকে ইরাদের দিকে তাকিয়ে ভাবছে, দিনে দিনে তো তোমার প্রেমে পাগল করে ফেলেছো মিস্টার ইরাদ, তোমার মনে একটা ছোট জায়গা দিবে আমাকে? প্রেম ক্রমান্বয়ে দুইজনের মনেই বেড়ে চলেছে, নিখুঁত ভালোবাসা তৈরি হয়ে গেছে। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু কাজ করছে একটা জড়তা। প্রেমটা কি তাহলে বিয়ের পরেই হবে ওদের? রুহি আর ইরাদ দুজনেই ভাবছে, অপর পাশের মানুষটার বাম পাশের ছোট হৃদয়ে কি একটুখানি জায়গা পাওয়া যাবে? নতুন দিনের সূচনায় আজকে একজোড়া নতুন পবিত্র প্রেমিক জুটির জন্ম হলো, বৈধ প্রেম। সামনে ভাগ্য কি রেখেছে তাদের জন্য এর কোনো আভাস নেই। মনে আছে একরাশ ভালোবাসা আর একসাথে ভালো থাকার একটা অদম্য ইচ্ছা। আমার মতো একটা মেয়ে জোরপূর্বক বিয়ে করতে পারে এক রাতের মধ্যে। মনে মনে কথাটা বলে রুহি শিউরে ওঠে। সোফায় পা তুলে বসে রুহি চকলেট খাচ্ছে। ইরাদ গোসলে গেছে, একটু পর ওরা ঘুরতে বের হবে। এমন না যে ইরাদের সাথে বিয়েতে রুহির মন খারাপ, কিন্তু ওর বিয়ের সময়ের কোনো কথাই তো ওর মনে পড়লো না। এটা কি ঠিক? বিয়ে নিয়ে মেয়েদের কত শত প্ল্যান থাকে, আর রুহির নাকি একটা ছবিও নেই। তবুও ইরাদর স্বামী, যার সাথে কাল পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না, আর সেই ছেলেটাই রুহির সাথে সবচেয়ে পবিত্র একটা সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে। এটা ভেবে যেন রুহির চেহারার চমক বেড়ে গেছে সকাল থেকে। ইরাদ ফ্রেশ হয়ে এসে গেছে, গ্রে কালারের প্যান্ট, হোয়াইট শার্ট, দেখতে একদম সুপুরুষ। যে কোনো মেয়ের স্বপ্নের পুরুষ এমনটাই হয়তো কল্পনায় থাকে। আজ রুহির কল্পনা সত্যি হয়ে গেছে। রুহি খাটে বসে হাতে মেহেদি লাগাতে ব্যস্ত, আর ইরাদকে দেখছে চুপি চুপি ড্রেসিং টেবিলের আয়নার মাধ্যমে। ইরাদ রুহিকে দেখে হাসছে মিটিমিটি। রুহির যে সাজগোজের এত শখ তা ইরাদ জানতই না। কাল যদি রুহিকে অমন সুন্দর করে সাজতে না দেখতো, সাজে যদি কেউ দক্ষ না হয় তাহলে অত সুনিপুণভাবে কেউ রেডি হতে পারে না। আজকে দুজনের মুখে তেমন একটা কথা না হলেও দুজন দুজনের পাশে থাকাটাই বেশি স্বাচ্ছন্দ্যে উপভোগ করছে। দুইজনের চেহারা দেখলেই যে কেউ বুঝতে পারবে আজ সকাল থেকেই চেহারার নূর বেড়ে গেছে ওদের। মানসিক শান্তি থাকলে যে চেহারার নূর বাড়ে তার জলজান্ত প্রমাণ এই দুইটা মানুষ। রুহির কথার মাধ্যমে মৌনতা ভাঙলো ওদের। এই যে শুনুন, ইরাদ বলল, জি। ইরাদ বলল, চা বাগান দেখবেন আজ, নাকি হামহাম জলপ্রাতে নিয়ে যাব? যদি চান। রুহির চোখ জল করে উঠল। সত্যি আমাকে হামহাম জলপ্রাত দেখতে নিয়ে যাবেন? ইরাদ বলল, হুম নিয়ে যাব। আজকে যাবেন? উচ্ছ্বাসিত কণ্ঠে রুহি বলল, হ্যাঁ আমি যাব আজকেই। ইরাদ বলল, ঠিক আছে চলুন তাহলে। রুহি লাগেজ খুলে যেন ওর মন খারাপ হয়ে গেল, কারণ বেশিরভাগ শাড়ি নিয়ে এসেছে ও, আর কিছু সালোয়ার কামিজ, যা পরে ও কিভাবে যাবে জলপ্রপাতে? ইরাদ রুহির গাল ফুলানো দেখে বুঝে গেল সে এখন কি নিয়ে চিন্তা করছে। ইরাদ একটা প্যাকেট বের করে রুহির হাতে দিয়ে বলল, এটা পরে নেন আজকে। রুহি প্যাকেট খুলে দেখে একটা গাঢ় কমলা রঙের টি শার্ট, বেগুনি প্যান্ট আর বেগুনি জ্যাকেট। রুহির খুশি দেখে কে? রুহি বলল, কাল তো আমরা এগুলো কিনিনি, কখন নিলেন? ইরাদ বলল, কালই নিয়েছি, যখন আপনি আন্টির সাথে ছিলেন। আরো কয়েকটা সেট আছে, চাইলে অন্যটা পরতে পারেন। রুহি বলল, হুম এটাই পরবো আমি। নিচে লবিতে ইরাদ, রুহি, পিয়াল, আরিশা, তনি আর নিপন একসাথে হলো। তনি আর নিপন পিয়াল আরিশার ফ্যামিলি ফ্রেন্ড, যথেষ্ট মিশুক। আজকে সবাই মিলে হামহাম জলপ্রপাতে যাবে। ওরা 5 জনই আগে সিলেট এসেছে, কিন্তু রুহির প্রথমবারের সিলেট ভ্রমণ এটা। ও কিছুই জানে না এই সম্পর্কে। পিয়ালের পরিচিত একটা জিপ আছে, ওরা সেটাই ভাড়া করে পানসি রেস্টুরেন্ট থেকে বেশ কিছু খাবার দাবার নিয়ে বের হয়ে গেল। শ্রীমঙ্গলের বিখ্যাত সব চা বাগানগুলোর মাঝে দিয়ে ওরা সবগুলো পথ পাড়ি দিচ্ছিল। এতটা প্রাকৃতিক সবুজ শ্যামলা সৌন্দর্য দেখে প্রায় সবার মন ভালো হয়ে গেল, কিন্তু রুহি দেখছিল একদম বিস্মিতভাবে সবকিছু। এত সুন্দর জায়গা আগে কখনো ও দেখেনি। ওর চোখে মুখে প্রশান্তির ছাপ দেখাচ্ছে। সবাই তো সবার মতো ব্যস্ত, কিন্তু ইরাদ শুধু দেখছে রুহিকে, ওর বউ এই মেয়েটা। দুনিয়ার প্যাচগোছ গোলক দাদা সবকিছু থেকে দূরে যার মন, এই বাচ্চা মেয়েটা যত মায়া লাগাতে পারে তা মনে হয় বিরল। যখন ওরা ট্রেকিং এর রাস্তায় এসে থেমেছে তখন রুহি ইরাদকে জিজ্ঞেস করে, এসে গেছি আমরা, কিন্তু হামহাম জলপ্রপাত দেখতে পাচ্ছি না কেন? রুহির কথা শুনে সবাই হেসে দিল।
ইরাদ তখন মুচকি হাসি দিয়ে বলল, আরো পথ বাকি, এখান থেকে ট্রেকিং শুরু হবে। রুহি বলল, আরো বাকি কতটুকু? আরিশা বলল, এইমাত্র শুরু হলো আসল রাস্তা যাওয়ার। বলে আরিশা হেসে দিল। রুহি কিছু বুঝতে পারল না, সবার সাথে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে তানির পায়ে যোগ ধরলো। সেটা রুহির চোখে পড়ল। ও এক চিৎকার দিল। এটা দেখে পিয়াল সাথে সাথে লবণ বের করে দিল। নিপন পিয়ালের হাত থেকে লবণ নিয়ে তানির পায়ে দিয়ে দিল। এদিকে রুহি ভয়ে পুরো শেষ। তানি বলল, ভয় পেও না, এখানে আসলে এরকম হয়। আরিশা বলল, হ্যাঁ ভাবি। ওদের কথা শুনে রুহি কান্না করছে ফুপিয়ে ফুপিয়ে, আর এদিক সেদিক তাকাচ্ছে অসহায়ের মতো। ইরাদ বলল, কি হয়েছে আপনার? রুহি বলল, ভয় হচ্ছে অনেক, আমি যোগ খুব করে ভয় পাই, এখন আমাকেও যদি ধরে? পিয়াল বলল, ধরবেই তো ভাবি, বলে হো হো করে হাসলো। রুহির চোখ মুখ দেখে আরিশা বলল, এইগুলো বলে ভয় দেখিও না। রুহি বলল, আমি সত্যিই জানতাম না এখানে এগুলো থাকবে এত করে। রুহির কথা শুনে ইরাদ কিছুই না বলে রুহিকে হুট করে কোলে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে সবার উদ্দেশ্যে বলল, চল সবাই, বেশি দেরি হয়ে যাবে নয়তো। সবাই অবাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে। ইরাদ সামনের দিকে তাকিয়ে হাঁটছে, সবটা মনোযোগ ওর দিকেই, আর রুহি ওর গলা জড়িয়ে ধরে ওকেই দেখছে। ভয় যেন নিমিষেই উদাও হয়ে গেছে। সবাই যাচ্ছে, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। সামনে একটা হাঁটু সমান পানির ডোবা আসলো। এই পথে আরিশা আর তানি ভাবছিল হয়তো নিপন আর পিয়াল ওদের কোলে নিয়ে পার করে দিবে, কিন্তু ওদের বলা সত্ত্বেও ওরা তা করলো না। রাগে আরিশা তো পিয়ালকে বোকা শুরু করে দিয়েছে। আরিশা বলল, বিয়ের এত বছরে জীবনেও এভাবে কোলে নিয়ে আমাকে এই রাস্তাগুলো পার করিয়ে দিছো? পিয়াল বলল, এইসব রাস্তায় নিজেকেই সামলাতে পারি না, আর তাছাড়া ইরাদের মতো আমার এত শক্তি নেই। নিপনও তানির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বোঝালো পিয়াল ঠিক বলছে। আর এদিকে রুহির লজ্জা লাগছে অনেক। ইরাদ মিটিমিটি হাসছে, রুহি চোখ নামিয়ে রেখেছে। চোখে চোখে ওদের কথা হয়, যা মন দিয়ে অনুভব করতে হয়, মুখ দিয়ে প্রকাশ করা লাগে না। রুহি মনে মনে ভাবছে, আল্লাহ এত ভালো একটা স্বামী ওকে উপহার দিয়েছে, আল্লাহকে লাখো কোটি শুকরিয়া করলেও কম হবে। আর ইরাদ ভাবছে, এমন একটা লক্ষ্মী বউকে আজীবন এভাবে আগলে রাখতেও ওর কষ্ট নেই। এভাবেই একটা সময় ওরা হামহাম জলপ্রাতে চলে আসে। ইরাদের গলায় এক হাত রেখে অন্য হাতে ঝর্ণার দিকে তাক করে রুহি আদরে গলায় বলল, ওখানে যাব আমরা? ইরাদ বলল, হুম যাব। এমন সময় পিয়াল বলে, ভাবি এখন নামবেন আপনার জামাইয়ের কোল থেকে? না হয় আমাদের বউরা আমাদের গলা টিপে মেরে ফেলবে। এই কথা শুনে সবাই হেসে দিল। ইরাদ রুহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, নামাবো? রুহি বলল, হুম। রুহি সবচেয়ে বেশি উচ্ছ্বাসিত, বাচ্চাদের মতো খিলখিল করে হাসছে। আর আরিশা ও তানি ওদের সাথে পানিতে ভিজছে। ইশারা দিয়ে কয়েকবার ইরাদকে ডেকেছে। ও বলেছে কিছুক্ষণ পরে আসবে। ইরাদ চুপচাপ দাঁড়িয়ে রুহিকে দেখছে। ওর যেন আর কিছুই আবিষ্কার করতে ইচ্ছে করে না, এখন শুধু রুহিকেই দেখতে ইচ্ছা করে, ওকে ভালো রাখতে ইচ্ছা করে। ইরাদের এভাবে রুহিকে দেখা পিয়ালের চোখ এড়ালো না। পিয়াল বলল, সত্যি একটা কথা বলবি ইরাদ? ইরাদ বলল, হ্যাঁ জিজ্ঞেস কর। পিয়াল বলল, তুই এই বিয়েতে খুশি তো? ইরাদ বলল, হ্যাঁ খুশি। রুহিকে আমি ভালোবেসে ফেলেছি অনেক। মেয়েটা আমাকে একটা শান্তি দেয়, যা আমি অন্য কোথাও পাইনি। মাহিরা যাওয়ার পরে আর বাঁচার ইচ্ছা ছিল না, তখন ও আমাকে বাঁচতে সাহায্য করেছে। পিয়াল বলল, এখনো কি মাহিরাকে? ইরাদ বলল, না, এখন আর ভালোবাসি না ওকে। হয়তো আমি ওকে সুখী করতে পারিনি, তাই তো চলে গেছে। আর যে আমাকে ছেড়ে ভালো আছে সে ভালো থাকুক, কষ্ট পেয়ে কি বা হবে। পিয়াল বলল, ভাবিকে কবে প্রপোজ করেছিলি? ইরাদ বলল, এখনো করিনি। পিয়াল বলল, কি বলিস? ইরাদ বলল, হুম, করব শীঘ্রই। ইরাদের কথায় পিয়াল খুব খুশি হলো। বেশ অনেকক্ষণ পানিতে খেলে রুহি ক্লান্ত হয়ে গেছে। ইরাদকে উদ্দেশ্য করে রুহি জানতে চাইল, আজকের মতো ঘোরাঘুরি শেষ না? ইরাদ বলল, হুম, একটা জিনিস বাকি। রুহি বলল, এখানে আর কি আছে ঘুরে দেখার? ইরাদ বলল, আসুন দেখাচ্ছি। এই বলে রুহিকে একটা সাইডে নিয়ে গেল ইরাদ। সেখানে ছিপছিপে পানি, পাহাড়ের হালকা ছায়াও আছে। রুহির হাত ধরে সেই হালকা হালকা পানির মধ্যে বসার ইশারা দিয়ে ইরাদ বলে, পাখির কথা, ঝর্ণার কথা, আকাশের বাতাসের সবার কথা শুনতে চান? রুহি বলল, হুম চাই। সেই পানিতে হেলান দিয়ে রুহি শোয়ার পরে ইরাদ ওকে চোখ বন্ধ করতে বলল। রুহি চোখ বন্ধ করতে শুনতে পাচ্ছে পাখির কিচির মিচির শব্দ, বাতাসের শোষো আওয়াজ, পানির কলকল শব্দ, সবকিছু যেন রুহির সাথে কথা বলছে। অন্তর থেকে সবটাই রুহি অনুভব করতে পারছে। চোখ বন্ধ অবস্থাতেই ও হাসছে মিটিমিটি, আর ইরাদের হাতের কবজিটা মুঠো করে ধরে রেখেছে। প্রায় 5-7 মিনিট পরে ও চোখ খুলে বসলো। ইরাদ বলল, ভালো লেগেছে? রুহি বলল, হুম অনেক। ইরাদ বলল, এখন বের হই? রুহি বলল, জি, কিন্তু এত দেরি হয়ে গেছে, আমরা যাব কিভাবে? পিয়াল বলল, আজকে রাতটা তাহলে হামহামেই থাকেন ভাবি। রুহি অবাক হয়ে ইরাদের দিকে তাকালো। রুহি বলল, থাকা যাবে? ইরাদ বলল, হুম যাবে। থাকবেন? রুহি বলল, জি অবশ্যই, কিন্তু কোথায় থাকবো? ইরাদ বলল, আমাদের এক বন্ধুর বাসা ওই দিকের পাহাড়ে, চাইলে আজ রাত ওখানে থাকতে পারি আমরা। রুহি বলল, ওকে, থাকবো আমরা। বলে রুহি খুশি হয়ে আরিশাকে জড়িয়ে ধরলো। আরিশা হেসে বলে, আমাকে না ধরে তোমার জামাইকে ধরো, ওর ওই প্ল্যান এগুলো। তনি বলল, বউকে খুশি করতে জানে ইরাদ ভাই। সায়ানের বাসা সামনে একটা পাহাড়ে, বাসাটা বেশ বড় আর খুব
খুব সুন্দর করে সাজানো। এখানে 6টা রুম আছে, রান্নাঘর আর বসার ঘর বাদে। সায়ান চাকমানা, এটা ওদের শখের বাড়ি। মাঝে মাঝে ঘুরতে আসে বউকে নিয়ে। এছাড়া একটা কাজের লোক আছে, ও দেখাশোনা করে। এখন সায়ান আর রাফিয়া আর ওদের বাচ্চা রাশি এখানে ছিল বিদায় ওরা থাকতে আসতে পেরেছে। সবাই এসে চেঞ্জ করে নিয়েছে। রুহি কালো একটা সালোয়ার কামিজ পরেছে আর ইরাত কালো একটা শার্ট আর কালো প্যান্ট। ওরা এরকম কাপড় নিয়ে ঢুকেনি চেঞ্জ করতে, কিন্তু মিলে গেছে। সবাই ভেবেছে ওরা ম্যাচিং করে পরেছে ইচ্ছা করে, তাই দুষ্টুমি করলো কিছুক্ষণ। সবাই রাতে ডিনার করে নিল। সায়ান রাশিকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলো। সবাই এখন আড্ডা দিবে। বেশ ঠান্ডা লাগছে, তাই কিছু কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে পিয়াল। আরিশা বলল আসো গানের কলি খেলি। তানি বলল হ্যাঁ আসো। রাফিয়া বলল আমি পারি না গান করতে। পিয়াল বলল তোমার বর তো পারে, তোমারটা ও গেয়ে দিবে, তুমি শুধু গানের নাম বলে দিলেই হবে। ইরাত বলল রুহি আপনি খেলবেন? রুহি বলল হ্যাঁ খেলবো, মজা হবে। পিয়াল বলল গাইস একটা জিনিস খেয়াল করেছো? সবাই সবার মতামত নেয় আর এদিকে দেখো নতুন দম্পতি নিজেদের সাথে কথা বলায় ব্যস্ত। রুহি লজ্জায় শেষ। আরিশা বলল তুমি আজকে কি শুরু করলে বলো তো? তোমার কথায় বেচারি লজ্জা পাচ্ছে। পিয়াল বলল সত্যি তো বলেছি। ইরাত বলল হ্যাঁ ভালো করেছিস, আমার বউয়ের সাথেই তো কথা বলছি, তোর কি? ইরাদের কথা শুনে রুহি ওর দিকে তাকিয়ে আছে। এত সুন্দর লাগলো আমার বউ কথাটা রুহির কাছে, যেন বারবার কানে বাজছে পুরো কথাটা। এই প্রথম ইরাত বলল কে আমার বউ? আত্মা ঠান্ডা হয়ে যাওয়ার মতো কথাটা লাগলো। পূর্ণ তৃপ্তি কাজ করছে মনে। গোল হয়ে বসেছে সবাই। রুহি আর ইরাত মুখোমুখি। একটা সময় গানের কলি খেলতে খেলতে রুহির কাছে আসলো। রুহিকে প দিয়ে গান বলতে বলা হলো। রুহি কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল, এরপর গাইতে শুরু করলো। গানের শুরু থেকে শেষ পর্যন্ত ইরাদের দিকে তাকিয়ে গাইলো। সবাই করতালি দিল রুহির গানে। পিয়াল বলল দেখেছিস ভাবি কত ভালোবাসে তোকে? ইরাত বলল তোর এখন লাভ গুরু সাজতে হবে না, ইরাদের ভালো লাগছে। রুহি কি ওকে ভালোবাসে? কেন যেন এখন মনে হচ্ছে হ্যাঁ রুহি ওকে ভালোবাসে। মনে হচ্ছে রুহিকে বলে দেওয়া উচিত ভালোবাসি তোমাকে। এরই মাঝে রাশি ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিল। সবাই ওর কান্না থামানোর চেষ্টায় ব্যস্ত, কিন্তু না, সে কারো কথাই শুনতে রাজি না। যেই রুহি ওকে কোলে নিল তখনই কান্না থেমে গেল একদম। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রুহি বের হলো ঘর থেকে। রাফিয়া বলল ভাবি তুমি কিভাবে পারলে? ও আমার মেয়ে, কিন্তু ওকে ঠান্ডা করতে আমিও পারি না মাঝে মাঝে। রুহি বলল আমি বাচ্চাদের অনেক ভালোবাসি। আমার বেশিরভাগ ফ্রি সময় কলেজে ওঠার পর বাচ্চাদের ওয়ার্ডে পার করতাম। ওদের একটু টেকনিক্যালি হ্যান্ডেল করলেই হয় ভাবি। রাফিয়া বলল শিখিয়ে দিও আমাকে। রুহি বলল আচ্ছা ঠিক আছে। সবাই স্বাভাবিকভাবে ঘুমাতে চলে আসলো, কিন্তু হঠাৎ ইরাদের মনে পড়ে গেল রুহি বাচ্চা ভালোবাসে, আর আমি তো পিতা হতে পারবো না কোনোদিন। কথাটা মনে মনে বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের পানে তাকিয়ে রইল ইরাদ।